আমার নাম শ্রীমতী রিপা। আমার বয়স ৩২ বছর। আমাকে সবাই মধ্যবয়সী একজন ভদ্রমহিলা হিসেবেই জানে। আমার শরীরের গাঁথনিটা দেখতে বেশ চমৎকার, বেশিরভাগ পুরুষের কাছে আকর্ষণীয়। আমার গায়ের রং শ্যামলা এবং সাধারণ বাঙালি মহিলাদের মতোই গোলগাল হৃষ্টপুষ্ট শরীর, মাপ মাত্র ৩৮, ৩৩, ৩৬। যেমন বৃহৎ তেমন গোল আর তেমনই আকর্ষণীয়। যখন হাঁটতে থাকি তখন কোমরের দুলনি দেখে পাড়ার পুরুষগুলোর খবর হয়ে যায়। আমি সাধারণত শাড়ি আর ব্লাউজ পরতে ভালোবাসি। আমি শাড়ি পরি নাভির প্রায় ৩-৪ ইঞ্চি নিচে, যা আমাদের প্রতিবেশীদের কাছে গোপন কিছু না। আমি জানি পাড়ার ছেলেরা আমার জন্য মরতেও পারে, কিন্তু দুর্ভাগ্য যে তাদের করা তো দূরেই থাক, একটু ছুঁয়েও দেখার কোনো সুযোগ নেই। বন্ধুরা, এবার মূল গল্পে আসা যাক। মাস ৩ আগে আমার বরের এক বন্ধু দেশের বাইরে থেকে এসে এবং আমার সাথে দেখা করলো। তার নাম জয় সিংহ। আমার ভাগ্নে তাকে জয় কাকু বলে ডাকে। সে অবশ্য একটু বাচাল প্রকৃতির মানুষ। কিছুদিনের মধ্যেই সে আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ হয়ে গেল। প্রথম দিকে অল্প অল্প হলেও পরে সে আমাদের বাড়িতে ঘন ঘন আসা শুরু করলো। আমার জন্য প্রায়ই বিভিন্ন উপহার নিয়ে আসতো আর আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করত। আমার ভাগ্নে রঘুপতি মাঝে মাঝে আমাদের দিকে খেয়াল রাখতো। সে আমাকে কিছু অশ্লীল গল্প শোনাতো আর সুযোগ পেলে গায়ে হাত দিত। এমনকি একদিন আমি তাকে সীমা অতিক্রম না করার জন্য অনুরোধ করলাম। পাশের রুম থেকে সেটা শুনল রঘুপতি। একদিন রঘুপতি ওর এক বন্ধুর বাড়িতে গেল পরীক্ষার পড়াশোনার ব্যাপারে। ও আমাকে বলে গেল যে পরের দিন আসবে, কিন্তু ওখানে হঠাৎ কারেন্ট না থাকায় ও বাড়িতে ফিরে এলো রাত 10:30টার দিকে। আমাকে কিছু না বলে চলে এলো। যখন বাড়িতে ঢুকতে যাবে তখন দেখে ফেললো বাড়ির বেশিরভাগ ঘরের আলোয় নেভানো। আমি ঘুমিয়ে পড়েছি ভেবে আর আমাকে ডাক দিল না। রঘুপতি তার ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে একটি আধ খাওয়া সিগারেট দেখে বুঝলো যে জয়বাবু এসেছিলেন। কিন্তু তারপরে দেখতে পেলো আমি যে শাড়িটা সন্ধ্যায় পরেছিলাম সেটা ওখানেই পড়ে রয়েছে। এটা দেখে ও খুব অবাক হলো যে এখানে কেন ফেলে রেখেছি। কয়েক পা এগিয়ে এসে দেখলো যে আমার একটা ব্লাউজ মেঝেতে পড়ে রয়েছে। তখন ওর মনে হলো যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এই বয়সের ছেলে মেয়েদের মনে যা কৌতূহল আর কি, ঠিক তেমন কৌতূহল আর উদ্দীপনা হতে লাগলো রঘুপতির মনের মধ্যে। ও এবার কৌতূহলবশত আমার ঘরের দিকে এগিয়ে আসলো। এসে দেখলো আমার ঘর বন্ধ, তবে ভেতর থেকে ফিসফিস আওয়াজের কথা শোনা যাচ্ছে। ও কি হলে চোখ রাখলো, দেখেই স্তম্ভিত হয়ে গেল। আমি ঘরের ভেতরে দাঁড়িয়ে আর জয়সিংহ আমার বুকের সাথে সেটে দেয়ালের সাথে ঠেসে ধরেছে। সে আমাকে চুমু দেওয়ার চেষ্টা করছে আর আমি মুখ ঘুরিয়ে নেবার চেষ্টা করছি। এদিকে আমি এখন শুধু শর্ট পরে আছি। একটু পরে জয়সিংহ আমাকে জড়িয়ে ধরলো। ওদিকে রঘুপতি স্পষ্ট দেখতে পেল জয়ের বুকের সাথে আমি মিশে গেছি। ও চিৎকার করে ঘরে ঢুকতে চাইলো, কিন্তু পারলো না। রঘুপতির ভেতর থেকে যেন ব্যাপারটা উপভোগ করতে ইচ্ছে হলো। ও অপেক্ষা করতে লাগলো যে কখন জয় কাজ শুরু করবে। এদিকে আমি চলে যেতে চাইলাম, কিন্তু জয়ের সাথে শক্তিতে পেরে উঠলাম না। আমি করুণ সুরে জয়সিংহকে বললাম, ও প্লিজ দাদা, দয়া করে আমার সঙ্গে এরকম করিও না। আমি তো আপনার বন্ধুর বিবাহিত স্ত্রী, আমার একটি ছেলে আছে। এটা ঠিক না, এটা অসহ্য। আপনার এই কাজের ফলে যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনার বন্ধুকে কি জবাব দেব? আমার কথা শুনে জয় সিং কিছুটা চুপ রইল, তবে তার নিঃশ্বাসের গরম আভা আমার নাকে পড়তে থাকলো। সে এবার বলল, রিপা, তুমি যা বলছো তা সবই সত্যি, তা আমি জানি, কিন্তু এখানে কিছুই ব্যথিত নয়, কিছুই অসহ্য নয়। তুমি তো বিবাহিতা, সব কিছু তো এখন তোমার কাছে সহনীয় হয়ে গেছে। যদি অবিবাহিত হতে তাহলে অন্য কথা ছিল। কাম অন ডিয়ার, ফার্স্ট অফ অল ইউ আর আ লেডি অফ দিস হাউস হু নিডস টু বি লাভড বাই এ ম্যান। এই বলে সে আমার প্রতি মনোযোগ দিতে শুরু করলো। এদিকে আমি বুঝলাম জয় সিং থামবার পাত্র নয়। এই মুহূর্তে তাকে হাজারো রামায়ণের শ্লোক শোনালেও তাতে কোনো কাজ হবে না। এখন সে আমার প্রতি মোহের নেশা দিয়েছে, তাকে কোনো কিছু দিয়েই আটকিয়ে রাখা যাবে না। জয় সিং আমাকে ধরে ঘুরিয়ে দিল। এবার রঘুপতি আমায় পুরো দেখতে পেল। জয় সিং আমার দিকে তাকিয়ে একবার মুচকি হেসে উঠল। আমার পেছনটা এখন দরজার দিকে ফেরানো, তাই রঘুপতির সব কার্যকলাপ পরিষ্কার দেখতে পাচ্ছে। জয় সিং এবার এলোপাতাড়ি কিস দিতে শুরু করলো। এদিকে বুঝতে পারলাম আমার সব শক্তি আস্তে আস্তে শেষ হয়ে আসতে লাগলো। জয় সিং এবার কোমর ধরলো, আমি যথারীতি বাধা দিলাম, কিন্তু তার পুরুষত্বের কাছে সেই বাধা কিছুই না। হায় ভগবান, আমি কার পাল্লায় পড়লাম? আজ তো দেখি আমার সব কিছু হারানোর দিন। নিজেকে আর ধরে রাখতে না পেরে তাকে সব কিছু সোপর্দ করলাম। মনে মনে ভাবলাম, কতটুকুই আর সুধা পান করবে? সমুদ্র থেকে এক বালতি জল ফুরে গেলে তাতে সমুদ্রের তেমন কিছু ক্ষতি হবে না। রঘুপতি ওর জীবনে অনেক মেয়েকে দেখেছে, কিন্তু এরকম দুর্দান্ত আর লোভনীয় জীবনেও দেখেনি। জয় সিং কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলো, তারপর ক্ষুধার্তের মতো হামলে পড়লো।
আমিও রেডি হলাম যুদ্ধের জন্য। আমি একবার উফ করে উঠেলাম। জয় সিং বুঝতে পারলো এখনই ঠিক সময় বিছানায় নেবার। এরপর সে মাতালের মতো আমাকে বলতে থাকলো, ওই রিপা, আই লাভ ইউ, তোমার চেহারা অনেক সুন্দর আর খুবই দারুণ। ইয়েস ডিয়ার। এবার প্রথমবারের মতো তার কথা শুনে আমার মন প্রাণ জুড়ে গেল। আমি তাকে আবার বাধা দেবার চেষ্টা করলেও পারলাম না। আমি একটু লজ্জা বোধ করলাম। এমন লজ্জা ভরা চেহারা দেখতে জয় সিং বলল, তোমায় ভীষণ সুন্দর লাগছে, বিশেষ করে তোমার ঠোঁট দুটি দেখতে আরও মিষ্টি লাগছে। এরপর যন্ত্রটা বের করলো। ওফ, আমার জীবনে দেখা সবচেয়ে বিশাল যন্ত্র। আমি দেখে একটু ভয় পেয়ে গেলাম। সে আমাকে রোমান্টিক বাক্য শোনাতে লাগলো। আমি তার এই ক্ষণিক প্রেমে আবেগী হয়ে গেলাম। আমি খুশিতে হালকা কেঁদে বললাম, প্লিজ দাদা, এরকম করবেন না প্লিজ, আমি না। ও ভালোবাসার সাগরে ডুবে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, রিপা প্লিজ ভয় পেও না, প্লিজ আমার বউ হও আজকের রাতের জন্য। এই বলে সে কিস করতে লাগলো। আমি এতে আরও কামুকি হয়ে উঠলাম। এবার সে কাজ শুরু করে দিল। এবার জয় সিং বলল, আহ রিপা, কতদিনের স্বাদ ছিল তোমাকে ভালোবাসবো, তোমার সাথে কাজ করব। আজকে সেই স্বপ্ন সত্যি হলো। কি যে আনন্দ আমার ভেতরে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বললাম, এত প্রেম আমার জন্য, এত ভালোবাসা কোথায় ছিল? আমাকে কষ্ট দিয়ে তোমায় আর ভালোবাসতে হবে না, এবার ছাড়ো, আমি আর পারছি না। প্রায় 30 মিনিট পর আমি বুঝতে পারলাম জয় সিংয়ের শক্তি শেষ হয়ে আসলো। রাত এখন প্রায় 12টার মতো বাজে। চারদিকে নিশ্চুপ আর শান্ত পরিবেশ, কিন্তু ঘর জুড়ে শুধু রাধা কৃষ্ণের স্বর্গীয় সুখের শব্দ চলছে। কিছুক্ষণ পর জোরে শ্বাস নিয়ে আস্তে করে পড়ে গেল। আমি বুঝতে পারলাম তার তেল শেষ হয়েছে। তাকে অনুরোধ করলাম সরে যেতে। সে আমার অনুরোধে সরে গেল। আমি তাড়াহুড়ো করে উঠে বাথরুমের দিকে গেলাম। এদিকে জয় সিং শুয়ে শুয়ে একটা সিগারেট খেতে লাগলো। একটু পরে আমি বের হয়ে আসলাম। কয়েকটি কথা হলো জয় সিংয়ের সঙ্গে। প্রায় 1 ঘন্টা পর সে আবার আমাকে ডাকলো। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম আবারও সে উঠে দাঁড়িয়েছে। ইশারায় আমাকে হাতছানি দিল। আমি বিরক্তের সাথে বললাম, ওহ নো, নট এগেন। কিন্তু কে শুনে কার কথা? এইবার ও আরো বেশি সময় হলো। ইচ্ছে মতো উল্টিয়ে পাল্টিয়ে কাজ করলো। প্রায় 40 মিনিট কাজ শেষ করে শুয়ে থাকলো। আমিও শুয়ে থাকলাম এবং কিছুক্ষণের ভেতর দুজনেই ঘুমিয়ে পড়লাম। ওদিকে রঘুপতি এসব দেখে নিজের মধ্যে কল্পনা করে নিল ওরও খুব ঘুম পাচ্ছিল। এরপর কিভাবে আমার সাথে খেলবে ঘরে এসে শুয়ে তার পরিকল্পনা করে ঘুমিয়ে পড়লো।